তো বস, এখন আমরা কথা বলবো মে বাপাস আউঙ্গা ছবিটা নিয়ে, পরিচালনা ইমতিয়াজ আলী, যেটার একটা স্পেশাল স্ক্রিনিং গতকাল কলকাতায় ছিল। আমি সেখানেই ছবিটা দেখি। তো কেমন লাগলো এই ছবিটা নিয়ে আমার একটা এক্সপেকটেশন তো থাকবেই। ইমতিয়াজ আলীর ছবি, তার মধ্যে এরকম একটা কাস্টিং, টিজার লেভেল থেকে এতটা প্রমিসিং ছিল, গান এ আর রহমানের। তো কেমন হলো এই ছবিটা? দেখো, আমি একদম অনেস্টলি বলছি, এক লাইনে বলছি, প্রিমিয়ার শোতে বা এক্সক্লুসিভ শোতে, স্পেশাল স্ক্রিনিংয়ে ছবি শেষ হওয়ার পরে আমি তিনিয়ারিতেও বহুবার বলেছি, ইন্টেনশন আমার এটাই থাকে, কখন শোটা ভাঙবে সবার আগে বেরিয়ে পালাবো। এটাই হয়, এবং ম্যাক্সিমাম অডিয়েন্সের ক্ষেত্রেও সেটা হয় যে ভাই এবার বেরোবো কতক্ষণে। কালকে ছবিটার শো শেষ হয়েছে এবং তারপরে ক্রেডিট উঠছে, গান চলছে একটা, লোকে বসে রয়েছে। আমি আমার কথা বলছি, আমি বসে রয়েছি, লাইট জ্বলছে, বসে রয়েছি। মানে এরকম ছবিটার ইম্প্যাক্ট একটা ঘোর তৈরি করে, যেই ঘোরটা কাটতে সময় লাগে। আমি জানি না এই ছবিটা বক্স অফিসে হিট হবে, ফ্লপ হবে, পরে আলোচনা হবে কি হবে না, লোকের কেমন লাগবে। এই ছবিটা আমার ওপরে ভীষণভাবে ওয়ার্ক করেছে। ছবির গল্পটা যদি আমি একটু করে বলি, এখানে দিল্লিতের যে ক্যারেক্টার, সে তার দাদুর মানসিক অবস্থা হারাচ্ছে এবং সে প্রায় ডেথ স্টেজে এই খবর পেয়ে ফিরছে ইন্ডিয়াতে। এবার দাদুর কিছু কথা শুনে প্রথমে মনে হয় যে ভুলভাল বকছে, কিন্তু সে মানসিকভাবে রয়েছে 1947 সালে পার্টিশনের সময়। এবার তার না জানা অধ্যায় নাতি কি জানতে পারবে, এই নিয়েই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবিটা রিলিজ হচ্ছে 12 তারিখ, মানে আগামীকাল। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং ছবির মধ্যে কিছু ইস্যুজও রয়েছে, কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ, ছবির শেষের 40 মিনিট দারুণ, জাস্ট দারুণ। আমি যেটা বললাম, ছবির গানটা আসছে ক্যা কামাল হ্যায়, ওটা যেরকম স্টেজিং, তার আগে ক্লাইম্যাক্স যেরকম, প্রি ক্লাইম্যাক্সের বিল্ড যেরকম, যেভাবে ছবিটা ব্যাপকভাবে সিং করেছে সেকেন্ড হাফে, তোমাদের দারুণ লাগবেই। মানে সেই সময় একটা সিন চলছে, সেই সময় একটা ডায়লগ চলছে, সেটার সাথে এই সময়ের বিষয়টাকে যেভাবে জুড়েছে, এবং সেটা যে প্রচন্ড স্টাইলিশ ওয়েতে কাট না, সেটা এমনভাবেই আসছে, সেটা একটা মোমেন্ট প্রোভাইড করছে। এবং যখন ফাইনাল সিকোয়েন্সে পৌঁছে যায়, আমি বেশি কিছু বলতে চাই না, সেই জায়গাটা দেখবার মতো, সেটা তোমার মন ছবি। এবং এই ছবিটার যে বক্তব্যটা রাখছে, যেই ক্যারেক্টারটা, নাসিরুদ্দিন সাহেবের যে ক্যারেক্টারটা, তার কাছে মৃত্যু হচ্ছে নিজের ঘর ছেড়ে চলে যাওয়া। এবং যেটা তার সাথে আগে হয়েছিল পার্টিশনের সময়, যেটা ছবির টিজার ট্রেলারে দেখিয়ে দিয়েছে, যে সে নিজের ভিটে মাটি, নিজের সব ছেড়ে এসেছিল। এবার এই দুটো বিষয়কে যেরকম ভাবে এই ছবিতে বহন করেছে, তার মধ্যে সিমিলারিটিস ড্র করেছে, সেটা দারুণ, জাস্ট ব্যাপক লেগেছে আমার। এই ছবিটা পার্টিশনের গল্প বলছে শুধুমাত্র 1947-এর, এটা কিন্তু নয়। ছবিটা কথা বলছে এখনকার সময়ের। এখন সময়টা ভীষণ সেন্সিটিভ, তো ছবিটার এন্ড ক্রেডিট ভীষণ ভালো করে আমি এই কারণেই দেখতে বলছি, কারণ ছবিটা যে বক্তব্যটা রাখছে সেটা অনেক অনেক ডিপার এবং ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। এর পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মারদের কাজ। নাসিরুদ্দিন শাহ এই ছবির জান। দেখো, ছবিতে প্রত্যেকের কাজ ভালো, নাসিরুদ্দিন শাহর জন্য তোমার কষ্ট হবে, তোমার চোখ ছলছল করবে, তুমি এই লোকটার জন্য ইমোশনাল হবে। তার যেরকম পারফরমেন্স, যেরকম ভাবে চরিত্রটাকে ক্যারি করেছে, যা করেছে থ্রু আউট দ্য ফিল্ম, প্রত্যেকটা সিন তার ব্যাপক, জাস্ট দারুণ। একইভাবে এখানে দিলজিতের পারফরমেন্স যেরকম, একদম সেকেন্ড হাফের ফাইনাল সিকোয়েন্সে সে যা যাবতীয় করেছে, ভীষণ ভীষণ ভালো। সব থেকে টাফ ক্যারেক্টার হচ্ছে এখানে বেদাং রায়নার। তার কারণ, তার না অনেকগুলো ট্রান্সফরমেশন রয়েছে। তার ক্যারেক্টারটা প্রথমে যেরকম, যেভাবে সে বারবার করে বলে কাহি নেই যাউঙ্গা, আমি কাহি নেই যাউঙ্গা, যেভাবে সে দুনিয়াটাকে দেখে, মানে তোমাদের না তাকে ভালো লাগবে, মিষ্টি লাগবে। কিন্তু সেই চরিত্রটাই যখন ট্রান্সফর্ম হয়, মানে তুমি খালি ভাববে যে এ একটু আগে এরকম ছিল। তার কাজ ভীষণ ভালো। শারবারি বাগ, তাকে দেখতে ভীষণ মিষ্টি লাগে, খুব ছটফটে, খুব মিষ্টি একটা মেয়ে মনে হয়। তার লুকস যেরকম, যেভাবে সে ক্যারি করেছে নিজেকে, খুব ভালো। এখানে যদি কথা বলি হচ্ছে রাজাত কাপুরের, তার পারফরমেন্স দেখো, যতগুলো সিনে এসেছে কি ভালো কাজ করেছে। আমাদের উজের বালোচ, মানে সে তখন থেকে পাকিস্তানে রয়েই গেছে, তার কাজ ভীষণ ভীষণ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের কাজ খুব খুব ভালো করেছে। এই ছবির মেকিং, আমার সাথে ধরো একটা সিকোয়েন্স রয়েছে না, যেখানে রণবীর কাপুরের ক্যারেক্টারটা উঠে চলে যাবে রেস্টুরেন্ট থেকে, আইকনিক যে সিকোয়েন্সটা, সেটা নিয়ে তো প্রচুর চর্চা হয়, কথা হয়, যেরকম ওদের কস্টিউম পরেছে, যেরকম কালার, যেভাবে ক্যারেক্টারের ইনার মিনিং রেখেছে। এই ছবিতে, গোটা ছবিতে তুমি খালি ট্রিটমেন্টটা দেখো,
একটা ক্যারেক্টার সে নিজের পার্সপেক্টিভে কি দেখছে এবং আসলে কি, এই দুটোকে যেভাবে একটা শটে রেখেছে, বা একটা ক্যারেক্টার সে যাচ্ছে 1947-এ, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় ক্যারেক্টারটা মেয়েটাকে যেরকম ভাবে দেখছে, যে কোনো জায়গাতে যেরকম ভাবে ভিজুয়ালাইজ করছে, একটা নর্মাল জায়গাতে সে শুয়ে রয়েছে, একটা ক্যাম্পের মধ্যে শুয়ে রয়েছে, সাডেন কাট টু সেখান থেকে আমরা একটা ফরেস্ট দেখতে পাচ্ছি, একটা হার্শ লাইট ঢুকছে, ক্যারেক্টারটা বেরিয়ে যাচ্ছে। তুমি সিকোয়েন্সটা দেখবে ছবির শুরুতে, তুই ভাববে ভাই এটা কি দৃশ্য। একটা ক্যারেক্টার ট্রেন চলছে, সোজা বেরিয়ে যাচ্ছে, সে গিয়ে চিৎকার করে রাতের অন্ধকারে বলছে মে বাপাস আউঙ্গা। ওই শটটার যেরকম ট্রানজিশনটা তুমি খালি দেখো, মেকিং তোমার এই ছবিতে দারুণ লাগবেই লাগবে। বা একটা ক্যারেক্টার সে ওই মহলটায় এত বছর পর যাচ্ছে, আগে কি হয়েছিল, তার আগে কি হয়েছিল, সেগুলোকে যেভাবে সেম শটে আনছে তোমার ভালো লাগবেই। ছবির মিউজিক ভীষণ ভালো, সেটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা আরো ভালো। প্রথম দিকে গানগুলো আমার ওকে ওকে লাগছিল, এবং শেষ ভাগে ক্যা কামাল হে, ওই গানটা না মানে আমি রিপিট মোডে শুনছি। এরপর হচ্ছে একটা স্ট্রিক্টলি ওয়ার্নিং, তুমি যদি এই ছবিটাকে একটা রোম্যান্টিক ছবি ভেবে দেখতে যাও, এই ছবিটা রোম্যান্টিক ছবি নয়। মানে এই ছবির মধ্যে শুধু রোম্যান্স নেই, রোম্যান্স আছে তবে শুধু রোম্যান্স নেই। এই ছবিটা একটা যন্ত্রণার কথা বলছে, এই ছবিটা একটা ডিস্টার্বিং ভিজুয়ালস তোমার সামনে আনছে। ছবিতে পার্টিকুলার একটা সিকোয়েন্স রয়েছে অনেক জনের খোঁজ, এবং সেখানে তারা যেটা ঘটিয়ে রেখেছে সেটা তোমাকে হন্ট করবে। তারপরেই একটা এমন সিন যেখানে তুমি ভীষণভাবে ইমোশনাল হবে, ডিভাস্টেটিং মোমেন্ট সেটা। তো এই জিনিসপত্রগুলো ভাই মানে তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। ওই পার্টিকুলার দুটো জায়গা সেকেন্ড হাফে ভয়ানক, জাস্ট ভয়ানক, আমি বলছি এটা। দেখো ইমতিয়াজ আলীর লাভ আজকাল দেখলে তুমি বুঝতে পারবে, চামকিলা দেখলে তুমি বুঝতে পারবে, একটা ডিরেক্টরের না একটা ভিশন রয়েছে। একটা ল্যান্ডস্কেপ যেরকম ভাবে দেখাচ্ছে, শুধুমাত্র একটা ওয়াইড শট, এক্সট্রিম ওয়াইড নয়, এর ওই জায়গাটা, ইমতিয়াজ আলীর ওরকম জায়গাটা দেখা, মানে সে এরকম ভাবেই সেখানকার মানুষদের চেনে জানে, যে কারণে সে যখন পাঞ্জাবের গল্প বলে, ওরকম ক্যারেক্টার আনে, আমাদের এত জীবন্ত মনে হয়, এত ভালো লাগে। ছবিতে তুমি দেখবে বারবার তোমার না খাপছাড়া খাপছাড়া মনে হতে পারে, যে কিছু কিছু দৃশ্য দেখাচ্ছে জাম্প করছে, দেখাচ্ছে জাম্প করছে, আসলে এটা হচ্ছে ক্যারেক্টারটা যতটুকু মনে করতে পারছে মেমোরি, ওরকম ভাবে জিনিসটা যাচ্ছে মাঝে 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 মাঝে। তো যে কারণে ওর মধ্যে একটা কিন্তু অদ্ভুত ট্রানজেকশন রয়েছে, একটা অদ্ভুত প্লেসমেন্ট রয়েছে। আবার একইভাবে এই ছবিটাই কিন্তু কিছু কমেন্ট্রি করে ইংরেজদের নিয়ে, কিছু কমেন্ট্রি করে হচ্ছে আমাদের নীতিবোধ নিয়ে, পার্টিশন নিয়ে, সেগুলো আবার হাসির মাধ্যমে, স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে করে দিয়েছে। ঠিক আছে, এবার সেগুলো যে প্রচুর ওয়ার্ক করেছে এমন আমি বলছি না, কিন্তু কিছু কিছু জায়গায় সেগুলো কিন্তু মজারও, আর সেগুলো স্টেটমেন্টে কিন্তু আবার খুব ভারী। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা ফার্স্ট হাফে না খুব বেশি এগোয় না, মানে গল্পটা যেন একই জায়গায় স্টাক হয়ে রয়েছে। স্ক্রিন প্লে একটু লুজ ফিল হয়, ছবিটার রান টাইমের জন্য স্ট্রেচড মনে হয়, যেটা সেকেন্ড হাফে কেটে যায়। দ্বিতীয় হচ্ছে এখানে বেদাং রায়না এবং শারবারির যে কেমিস্ট্রি, সেটা ফার্স্ট হাফে একটু ফিকে মনে হয়। তৃতীয়, বেদাং রায়নার সাথে শারবারির কেমিস্ট্রি না ওয়ার্ক করার কারণ কিছু কিছু জায়গায় বেদাং রায়নাকে অনেক ছোট মনে হয় বয়সে, যেটা ছবির ক্যারেক্টার হিসেবে কিন্তু নয়। আবার সেটা বহু জায়গায় মনে হচ্ছে না, এটা হয়তো ওদের গেট আপ বা মেকআপের জন্য মনে হচ্ছে। কিছু কিছু দৃশ্যের স্টেজিং, সেটা যেহেতু তারা একটা টাইম লাইন থেকে একটা টাইম লাইনে বারবার করে যাচ্ছে আসছে, সেখানে বারবার করে মনে হচ্ছে যে কোথাও একটা একটা বাধা আসছে, মানে সেটা স্মুথ নয়। এবার সেকেন্ড হাফে বাধা আসে, কিন্তু সেটা অদ্ভুতভাবে সিঙ্কে আছে। ফার্স্ট হাফে যেন সেটা সিঙ্কে নেই। পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট, সেখানকার মানুষেরা যা ভাবছে, এরা যেরকম ভাবে দেখছে, এখন যেটা চলছে, এই বিষয়বস্তুগুলো যেন একটু কোথাও গিয়ে বিষয়টাকে ঘেটে দিচ্ছে বলে বারবার মনে হচ্ছে, যে কারণে প্রথম দিকে ছবিটা খুব অদ্ভুত ইমোশনের সাথে ডিল করে। একটা মোমেন্ট ওয়ার্ক করছে, একটা করছে না, একটা ওয়ার্ক করছে, একটা করছে না, একটু স্লো লাগছে, এটা বারবার করে ফিল হয় ছবির ফার্স্ট হাফ দেখার সময়, যেখানে রিয়াকশনটা ঠিক আছে, ছবিটা দেখছি এরকম থাকে। প্রচুর ডায়ালগস, ক্যারেক্টাররা অনেক বেশি কথা বলে, যে কারণে জিনিসপত্রগুলো আরো যেন স্লো হয়ে যায়। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে লাভ আজকাল ফ্যাক্টর। দেখো লাভ আজকালের একটা স্ট্রাকচারে তো গল্প এগিয়েছে, এবার সে কারণে কিছু জিনিসপত্র প্রেডিক্টেবল হবে। আর ইমতিয়াজ আলী তো এটা আগেও করেছে, যে আগের জেনারেশনের প্রেম, এই জেনারেশনের ভালোবাসা, এখানে সংলাপও সেরকম রয়েছে যেগুলো শুনতে ভালো লাগে, তবে সেটা একটা টাইমের পরে প্রেডিক্টেবল, জানা জানা হয়ে যায়। এবং বিষয়টা হচ্ছে এই ছবিতে স্ট্যান্ড আপ কমেডির ধরো কিছু পোর্শন, সেগুলো না শুধুমাত্র স্টেটমেন্টে ভালো লাগে, কিন্তু সেগুলো কমেডির ক্ষেত্রে একটু ফেড। তো এই জিনিসপত্রগুলো ছবিতে আছে, যে কারণে ছবিটা মনে হয় যে প্রচন্ড স্ট্রেচ করেছে, রান টাইমটা তখন ফিল হয়। তবে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো আমার কাছে ইমতিয়াজ আলীর মে বাপাস আউঙ্গা এটা খুব ভালো একটা ছবি, যেটা আমার ওপর ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলেছে। নাসিরুদ্দিন সাহেবের ক্যারেক্টারের জন্য আমি ভীষণভাবে
ফিল করেছি। তোমরা যারা দেখেছো মানে দেখবে, তোমাদের কি অপিনিয়ন থাকবে, তোমাদের কি রিয়াকশন থাকবে সেটা কমেন্টে অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।